24 গণঅভ্যুত্থান সম্বন্ধে আলোচনা সুচারুভাবে করেছেন আলোচকবৃন্দ, যে কারণে আমি খুব বেশি কিছু বলবো না, এই জন্য যে আসলে বেশি কিছু বলার নাই, সবই আলোচনা হয়েছে। যে লক্ষ্য নিয়ে আন্দোলন, সেটা 16 বছরের আন্দোলন। সর্বশেষ জুলাই এবং আগস্টে আমাদের ছেলে মেয়েরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, সাধারণ মানুষ বুকের রক্ত দিয়েছে, কৃষক শ্রমিক তারা বুকের রক্ত দিয়েছে, শিশুরা পর্যন্ত বুকের রক্ত দিয়েছে। এই সকল শহীদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। আমরা যারা এই বয়সে যারা আছি তারা 71 দেখেছি, সক্রিয়ভাবে সহযোগিতার অংশগ্রহণ করেছি। যুদ্ধকালীন সময়ে মৃত্যু কত নির্মম সেটা আমরা দেখেছি। 90 গণঅভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছি, সেই সময় আমরা ছাত্র। আর 24-এ এই মহান গণঅভ্যুত্থান, এই যে 3টি পিরিয়ড ইতিহাসের মহান দিক, এটি সবটাই হচ্ছে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য এই আন্দোলন। এবং লক্ষণীয় বিষয়, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে জাতি যা প্রত্যাশা করেছিল সেটি পায় নাই। শুধু হতাশ হয় নাই, পায় নাই এটা বললে সম্পূর্ণ বলা হবে না। তিনি নিজে তার বক্তৃতায় স্বীকার করেছিলেন, লোকে পায় চোরের সোনার খনি, আমি পাইছি এটা একজন চোরের খনি। এটা একজন প্রধানমন্ত্রীর জন্য, রাজনৈতিক স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্য এটা আক্ষেপ বলবো না, সত্যটাই তিনি সেই সময় বলেছেন। 40,000 বিরোধী দলের নেতা তার শাসনকালে নিহত হয়েছিল, শহীদ হয়েছে। ওই শাসনকালে দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছে জাতি। না খাওয়ার যন্ত্রণা, না খাওয়ার মৃত্যু, কঙ্কালসার দেহ, এটি না দেখলে বোঝা যায় যে জাতির লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং দুর্নীতি ভাত তারা খাবার পাবে এই প্রত্যাশায়, একটা চাকরি পাবে এই প্রত্যাশায়, তারা কিভাবে উপকৃত হয়েছে এবং নিগৃহীত হয়েছে। 72-এর 75 এই সময়টা যারা দেখেনি, শুধু করেছে, সবটা জানতে পারবে। 90-এর গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ 9 বছর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুধু আন্দোলন না, বাংলাদেশের সে অধিকারের জন্য আমরা এই দেশবাসী লড়াই করি। আমরা ছাত্র কর্মী হিসাবে কাজ করি। সর্বশেষ আমাদের জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, নিরলস ভাবে দিন রাত এক করে তিনি যে চেষ্টা করেছেন তরুণ ছাত্রদের নিয়ে, তারই প্রতিফলন 24-এ গণঅভ্যুত্থান। 1 মাসের সমাপ্তিকাল আর 16 মাসের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের কাজ। 16 বছর, 5,500 নেতা কর্মী, বিএনপিরই, অন্যান্য দলেরও আছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মেহনতি মানুষ যারা বিএনপির সঙ্গে ছিলেন তারা লড়াই করেছেন এবং তাদের বরণ 5,500। আমি এই সুদীর্ঘ কালের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি 24-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাও 1 বছর হয়ে গেছে। প্রত্যাশা কি? প্রত্যাশা তো গণতন্ত্র, প্রত্যাশা তো স্বাধীনতা, প্রত্যাশা তো অধিকার, প্রত্যাশা তো চাকরি, প্রত্যাশা তো খাওয়ার, আমি নির্বিঘ্নে চলাফেরার। এইভাবে যদি আমি দেখি
সেই প্রত্যাশা গত 1 বছরের মধ্যে কতটুকু পূরণ করা সম্ভব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একসময় মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, মানে এই সরকার ক্ষমতা নেওয়ার 2-3 মাস কথা হতো যে কমপক্ষে 10 বছর থাকবে এই সরকার, ডক্টর ইউনূস সাহেব, আরো বেশি থাকতে পারে। তারপরে এটি আরো 2-1 বছর পর 5 বছরে নেমে এসেছে। এখন আমি সোশ্যাল মিডিয়ার একজন অনুসারী, দেখি আমি লিখিব কম, 5 বছর 10 বছর না। কিভাবে যাবেন এটি ঠিক করেন, এই কথাটা লিখি, কিভাবে যাবে ঠিক করেন। তার মানে ডক্টর ইউনূস একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করে যদি আপনি ফিরতে পারেন আপনার কর্মস্থলে, আপনার বাড়িতে, আপনার নিজের জায়গায়, তাহলে এটা সম্মানজনক। আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্য, দেশে বিশেষে তার একটা সুনাম আছে।